এই জন্য পাড়ায়, মহল্লায়, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য গলত আকিদা, অসংখ্য ভুল আকিদা কোরআন হাদিসের নামে আপনাকে বলবে। যদি হক্কানি আলিম ছেড়ে শুনতে থাকেন, দেখবেন হুজুরও গলত, ইমাম সাহেবও গলত, অমুক মাদ্রাসাও গলত, অমুক হজরতও গলত। কত বড় সন্ধান আমি পেয়ে গেলাম, কারণ আপনাকে সিস্টেম করে আপনাকে ধ্বংস করে ফেলবে। তারাবিও তো ইসলামে নাই, আর কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হাদিসে নাই, এই পার্টিও বাইর হয়ে গেছে। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার মধ্যে নাই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে মুসলমান হবেন না যতক্ষণ না বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، من صلى علي واحدة صلى الله عليه 10 مرات، أو كما قال النبي عليه الصلاة والسلام। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআন পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করবেন। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক মুসলমানদেরকে জান্নাত দান করবেন, যেই ব্যক্তির আমল নামায় বেশি বেশি দুরূদ শরীফ পাওয়া যাবে, যত বেশি দুরূদ থাকবে তাকে নবীজির তত কাছের জান্নাত দান করবেন। ফুকাহায়ে কেরাম বলেন, একবার দুরূদ শরীফ পড়া নবীজির উপর ফরজ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। যত মজলিসে নবীজির নাম মোবারক উচ্চারিত হবে, প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এই ক্ষেত্রে বলনেওয়ালা শুননেওয়ালা অনেকের ভুল হয়। বলনেওয়ালা কখনো দুরূদ শরীফ পড়তে গিয়ে রেওয়াজি এক বিশেষ উচ্চারণে দুরূদ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়ান, বক্তৃতা, ওয়াজের ভিড়ের কারণে দুরূদ শরীফের সময় থাকে না। বক্তৃতা করা দরকার, বয়ান করা দরকার, মূল কথাটা দ্রুত বলা দরকার। দুরূদ শরীফ তো একটা ফর্মালিটি, যার জন্য
দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সালাম বলে এই দুরুদে ওয়াজিব আদায় হবে না। আমি আপনি যা বলবো কথা তো সেটাই হবে। সহজ ভাষায় যদি আমি আপনি খেয়াল করি, কোনো রেকর্ডার যদি রেডি রাখি, তার সামনে যদি কেউ বলে সাল্লাল্লাহু সাল্লাম, একটু পরে শোনা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, সাল্লাল্লাহু সাল্লাম এটা তো দুরুদ। সুতরাং রেকর্ডিং যেভাবে হোক, এটা যখন স্টার্ট দিব ওর ভিতর থেকে সহি শুদ্ধ দুরুদ বের হবে না, যেমন রেকর্ড ঠিক তেমনই উঠবে। আমার আপনারা আমল নামায় আমার আপনার কথাটা ঠিক যেভাবে বলবো আমল নামায় ওইভাবেই উঠবে। তো আমল নামায় তো উঠলো সাল্লাল্লাহু সাল্লাম, এটা তো দুরুদ না। দুরুদ তো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি বলি তাহলে এটা দুরুদ শরীফের যে ফরজ ওয়াজিব সেটাও আদায় হবে, দুরুদ শরীফের যে ফাজাইল আল্লাহ পাক সেটাও দান করবেন। আজকে থেকে আমরা সকলেই খুব যত্ন সহকারে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করব, কেমন ইনশাআল্লাহ? একবার দুরুদ শরীফে কয়বার রহমত? 10 বার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ভ্রমণকারী পর্যটক ফেরেশতা পুরো পৃথিবীতে ভ্রমণ করেন, বিচরণ করে। যে যেখানে দুরুদ শরীফ পাঠ করে সাথে সাথে এই দুরুদ শরীফ নিয়ে নবীজির রওজায় পৌঁছায় দিয়ে আসে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কোনো খাঁটি হক্কানি আল্লাহওয়ালার অন্তরে যদি কারো জায়গা হয়ে যায়, সহি আল্লাহওয়ালা, বাস্তবেই তিনি আল্লাহওয়ালা, এইরকম কোনো কামেল ওলির অন্তরে যদি কারো একটু জায়গা হয়ে যায়, তিনি তাকে ভালোবাসেন, আদর করেন, স্নেহ মায়া মমতা করেন, তাহলে ওই লোকের ভাগ্য খুলে যায়। আল্লাহ পাকের খাস রহমতের দৃষ্টি থাকে আল্লাহর ওলিদের অন্তরের উপর। সেই অন্তরের উপর নজর দিলে সেখানে পাওয়া গেল আরেকজন মানুষের ঠিকানা, যে এই অন্তরে আল্লাহর কোনো বান্দার একটু ঠিকানা আছে, সেও রহমতের আওতায় পড়ে যায়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে, আত্মা মুবারকে যদি কারো জায়গা হয়ে যায়, নবীজির আত্মা মুবারক যদি কারো উপর খুশি হয়ে যায়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই এর এক মুরিদ স্বপ্নে দেখলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু স্বপ্নে হযরত ওয়ালা করাচি সম্পর্কে হযরতের মুরিদকে নবীজি বলতেছেন যে তোমার শায়েখ হাকিম আখতারের কোনো খবর পাই না। বেচারা এসে স্বপ্ন শুনাইলেন, সাথে সাথেই হযরত ইস্তেগফার শুরু করলেন, উপস্থিত সকলকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করা শুরু করলেন। একটু পরে বললেন, নিয়মিত যে দুরূদ শরীফ পড়ার আমল ছিল, ওজিফা করা হতো, বিভিন্ন অসুস্থতায় ব্যস্ততার কারণে কয়েকদিন সেই দুরূদ শরীফের আমলে গ্যাপ হয়ে গেছে। এই খবর নবীজি এই ভাষায় পাঠাইছেন যে তোমার শায়েখ হাকিম আখতারের কয়েকদিন যাবৎ কোনো খবর পাই না। প্রতিদিন সেখান থেকে দুরূদ শরীফের হাদিয়া আসতো, এখন আসে না। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যার বিপরীতে শিয়া, খারিজি, রাফিজি, কাদরিয়া, জাবরিয়া, মুরজিয়া, বেদাতি, শিরকি, হাজারো মতবাদ, সবটা থেকে মুক্ত কোরআন হাদিসের উপর নির্ভর করে সহি আকীদা পোষণকারী উম্মতের জামায়াতের নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কোনো সংগঠন হিসাবে নাম না, এটা আকীদা হিসাবে নাম। এটা কি সংগঠন হিসাবে না আকীদা হিসাবে? যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন দল দুইটা, একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। শয়তানের দলের নাম হিজবুশ শাইতান,
আল্লাহর দলের নাম কি? হিজবুল্লাহ। হিজবুর অর্থ দল, হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। আল্লাহ পাক বললেন দলই পৃথিবীতে দুইটা, হয়তো শয়তানের দল নয়তো কার দল? আল্লাহর দল। আল্লাহর দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে আমরা কি শয়তানের দল না হিজবুল্লাহ? আল্লাহর দল না? হ্যাঁ, আবার বাংলাদেশে আবার হিজবুল্লাহ নামে একটা সংগঠন আছে, এর অর্থ কি সেই দলে যোগ দেওয়া লাগবে? কোরআনে হিজবুল্লাহ আছে, আমরা সেই হিজবুল্লাহ সবাই, যত মুসলমান পুরো পৃথিবীতে আছে সবাই কি হিজবুল্লাহ। এর অর্থ এই না যে একটা সংগঠন হিজবুল্লাহ সেটা করা লাগবে। ওনারা সুন্দর একটা নাম কোরআন শরীফ থেকে নিছেন, ভালো একটা সুন্দর নাম নিছেন, খুব ভালো, ওনারাও হিজবুল্লাহ, আমরাও কি হিজবুল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা হাদিসে পাকের একটা ভাষা, এই ভাষাকে নিয়ে কেউ একটা সংগঠন করছেন, এর অর্থ এই না আমাদের ওই সংগঠনটা করা লাগবে, বরং আমরা সব মুসলমান যারা খাঁটি সহি আকীদার, আমরা সবাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা বেদাতি না, আমরা শিরকি না, আমরা শিয়া না, আমরা খারিজি রাফিজি না, মুরজিয়া না, ইত্যাদি না, কাদিয়ানি না, আমরা সবাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর মধ্যে যে যেই চিন্তা নিয়ে আসেন সহি আকীদার উপর থেকে হইতে পারে একটু ভিন্নতা। বাদামতলির ব্যবসায়ী, এই বলে কি সবাই এক ফলের ব্যবসা করা লাগবে? যে ভাই আপনি, আমিও ব্যবসায়ী আপনি ব্যবসায়ী, আমাদের মধ্যে তো কোনো মিল নাই, আপনি বেচেন আঙ্গুর আমি বেচি আপেল, হইতে পারে? এখানের ব্যবসায়ী লাইসেন্স যেটা, সেটা থাকলে আপনি ভোটের সময় আপনার নামেও হাদিয়া তোফা আসতে থাকবে। ভোটার হইলে হয়েছে, লাইসেন্স থাকলে হয়েছে, ইম্পোর্টার হইলে হয়েছে, যে যেটা করে। ঠিক কিছু নীতিমালা এক হওয়ার পর তারপরে সবাইকে একই জামা, একই টুপি, একই ডিজাইন, একই দরবার হওয়া জরুরি না। যে একদম সবাই এক হুজুরের অধীন কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এটা হবে না। যদি একই হুজুরের অধীন সবাইকে থাকতে হয়, তাহলে হানাফি শাফি মালিকি হাম্বলির কি করবেন? সেখানে কি এক হুজুর না চার হুজুর? কিন্তু চার হুজুর মিলে চার দল না এক দল? এটা বুঝলে সবটা বুঝবেন। চার মাযহাব মিলে দল কি চারটা না একটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। চার দল মিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দে, হ্যাঁ তোমরা সিরাতুল মুস্তাকিমে আসো। ওই পার্টি, আমরাও সিরাতুল মুস্তাকিম, সব সিরাতুল মুস্তাকিমের উপরেই আছে, অথচ নামাজ পড়ে দুই রকম, আমিন বলে দুই রকম, কেরাতে সিস্টেম দুই রকম। কিন্তু মৌলিক নীতিমালার ভিত্তিতে যদি মূল বিষয়গুলোতে মিলে যায় তাহলে সবাই এক দল। আর খুঁটিনাটি এটা বেশকমের সুযোগ আছে, কিন্তু মূলে গিয়ে যদি বেশকম হয়ে যায়, মূলে বেশকম, আকীদাই বেশকম না। সারা পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার একটা আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত উমর, তারপরে ওসমান, তারপরে আলী। চারজনের মধ্যে প্রথম দুইজন শায়েখ, প্রথম দুইজন শ্রেষ্ঠ, তারপরে দুইজন তারাও ওই পৃথিবী বিখ্যাত। কিন্তু পৃথিবীর অনেক মানুষের আকীদা আছে না, খলিফা হওয়ার কথা ছিল হযরত আলী। খলিফা হওয়ার কথা ছিল কে? হযরতে আলী। কারণ উনি কুরাইশ বংশের, উনি বিভিন্ন দিক থেকে উনার প্রাধান্য হওয়া উচিত ছিল। কোনো না কোনো কৌশলে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম ওনাকে খলিফা হইতে দিলেন না। এটা কি আমলের বেশকম না আকীদার বেশকম? এই গ্রুপ আর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের গ্রুপের লোক না। নামাজ রোজা যতই একই সিস্টেম করবেন, গোড়া আলাদা। এতটা এদের থেকে আরেক গ্রুপ আরো মারাত্মক। সেই গ্রুপের কথা হলো, আসলে জিবরিল আমিন নবুয়ত নিয়ে আসছিল হযরত আলীর কাছে। নবুয়ত পাওয়ার উপযুক্ত ছিল হযরত আলী। তার মানে নবী কি ভুলে নবী? আর সামনে এটার ব্যাখ্যা আসে মুখে, কিছু বলতে ভালো লাগে আর আরো যত কথা। তাহলে এরা কি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক না বাহিরের লোক? বাহিরের লোক। এরা তো মুসলমানই না, কাফের, কট্টর কাফের, যত বড় জুব্বা পাগড়ি পরুক।
যত সিস্টেমই করুক, কোরআনে পাকের ভিতরে বাইন্ডিংয়ের ভিতরে যা আছে সবটা আল্লাহর কালাম, সবটা কোরআন, সবটা লৌহে মাহফুজের একটা কপি। এই কোরআনই নাজিল হয়েছে, এটাই হেফাজতে আছে, এটাই আল্লাহ সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। এর বাইরেও কোরআন নাই, ভিতরেও কোরআন ব্যতীত অন্য কিছু নাই। কোরআন বলতে যা, এটা এই দুই গিলাফের মধ্যখানের ভিতরেই কোরআন আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা আকীদা। কেউ যদি বলে এই কোরআনের কিছু অংশ আর বাইরে আছে কোথাও, তাদের বাপ দাদা পীর বুজুর্গ ইমামদের কাছে গোপনে কোনো জায়গায়, তার মানে এই কোরআন এটা পুরা কোরআন না। ভাই সেই কোরআনে কি আছে? সেটার মধ্যে তো আসল কথা আছে। হযরত আলী যে নবী হওয়ার কথা ছিল, বুঝতেছেন এবার? তাহলে এরা দাড়ি টুপি পাগড়ি জুব্বা দায়ী দেখ, এরা কি মুসলমান না কাফের? আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার শ্রেষ্ঠ রাসূল, তার শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ পাক তাকে গায়েবের অসংখ্য খবর জানায় দিয়েছেন, অসংখ্য। তিনি আগে থেকে বলে দিতেন, আল্লাহ বলে দেন, তিনি বলেন, যা বলেন যেমনি বলেন এভাবেই ঘটে। এটাকে গায়েব জানা বলে না। গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যে অংশগুলো নবীজিকে জানায়া দিলেন সেগুলো নবীজি আমাদেরকে বলতেন। আমাদের জন্য সেটা অজানা, কিন্তু নবীজির কাছে আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অনেক বিষয় আবার আল্লাহ পাক নবীজিকে জানতে দেন নাই, জানান নাই। নবীজি করেন একরকম, ফল হয় আরেক রকম। কি ব্যাপার? কি ব্যাপার? আপনি গায়েব জানেন না, এটাই প্রমাণ। দেখলেন কি ঘটবে একটু পরে, আপনি জানতেন না। উহুদ যুদ্ধে এইরকম কিছু ঘটবে যে সাহাবাই কেরাম শহীদ হবেন, এটা কি নবীজি আগে থেকে জানতেন? যদি বলেন যে নবীজির মহব্বতে সীমা লঙ্ঘন করতে গিয়ে যদি বলো নবী সব কিছু আগে জানেন, তাহলে তো অর্থ হবে জেনে বুঝে তিনি এই সাহাবীদেরকে এই বিপদে ফেললেন। নবীজির উপরে তোহমত আসে, অভিযোগ আসে। এক বুড়ি নবীজিকে দাওয়াত দিল, নবীজি খাবার নিলেন, মুখে নিলেন। মুখে নেয়ার পর জিবরিল আমিন এসে বলতেছে যে খবরদার, খাবারে কিন্তু বিষ মেশানো। খাবারে কি মেশানো? বিষ মেশানো। এখন যদি বলেন সব সময় নবীজি আগে থেকেই সব কিছু জানেন, তাহলে অর্থ কি দাঁড়ায়? জেনে বুঝে নবীজি বিষ মুখে দিছেন, নাউজুবিল্লাহ। আর যদি অর্থ হয় যে না, আমাদের নবীজি জানতেন না, সাধারণ মনে করে, খাবার মনে করে মুখে দিছেন, তাহলে নবীজির জন্য মায়া লাগবে যে আল্লাহ এত বড় মজলুম, তিনি এত বড় জুলুম করলো জালেমরা। এবং এই বিষের আসর প্রভাব নবীজির দেহ মুবারকে ছিল, এবং এই কষ্টেই নবীজির দুনিয়া থেকে বিদায় নিলেন কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবাও দান করবেন। আরেক গ্রুপ নবীজিকে উঠাইতে 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 এত উঠাইছে যে আমার নবী সব জানেন। এটা তো আমলের ব্যাপার না, এটা আকীদার ব্যাপার। কিসের ব্যাপার? আকীদার ব্যাপার। নবীজি যখন মক্কা শরীফ ছিলেন তখন মদিনা শরীফ ছিলেন না, যখন মদিনা শরীফে ছিলেন তখন মক্কা শরীফে ছিলেন না। এট এ টাইম দুই জায়গায় ছিলেন না, এক টাইমে এক জায়গায়, হয়তো মক্কায় অথবা কোথায়? মদিনায়। হ্যাঁ, মক্কায় থেকে যেখানে গেলেন, মদিনায় থেকে যেখানে গেলেন, যেখানে গেলেন তো সেখানেই। এই জন্য নবীজির জন্য শব্দ হিজরত আসে। নবীজি হিজরত করেছেন, ওখান থেকে আমাদের আরবি হিজরি সন। এটা তো আর কারো একার না, পুরো মুসলিম বিশ্ব এটাকে মানে কিনা? হিজরত মানে কিনা? আল্লাহ কি হিজরত করে না? আল্লাহ হিজরত করে কিনা? না। হিজরত বলে কেউ এক জায়গা ছেড়ে আরেক জায়গায় গেলে, তার অর্থ হয় উনি এখন আর এখানে নাই, এটাকে বলে কি? হিজরত।
আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের ক্ষমতা অমুক জায়গায় নাই, এটা কি সম্ভব? সব জায়গায় আছেন। কিন্তু নবীজি তিনি এখন মক্কা শরীফ, তিনি মদিনায় নাই, তিনি মদিনায়, মক্কা শরীফ নাই, মক্কা ছেড়ে মদিনায় আসছেন। এটাকে বলে কি? হিজরত। নবীজির মোহাব্বত করতে গিয়ে মুসলমানদের এক গ্রুপ, এলেম কালাম নাই, দরবার, সিন্নি, সালাত এবং জনগণের নবী প্রেম এবং নবী মোহাব্বতকে একটা হাতিয়ার বানায়। হ্যাঁ, দেওবন্দিরা উমকরা বলে নবী সব জায়গায় নাই, নবী সব জায়গায় আছে, সব জায়গায় আল্লাহ যত জায়গায় বিরাজমান, নবীও তত জায়গায় কি বিরাজমান। আরে বাবা, কি মুশকিল! সাধারণ মুসলমান যে যেভাবে সুন্দর করে বুঝায়া দেয়, আলেমের কাছেও যায় না, বুঝতেও যায় না। শুরু হয়ে গেল নবী সব জায়গায় আছেন। এই পার্টির আরেকটা আকীদা, নবীজির মৃত্যু হয় নাই। কি মুশকিল! নবীজির ইন্তেকাল হয় নাই। যারা বলবে নবীজির মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে, তারা নবীর দুশমন। দলিল কি জানেন? হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কথা। নবীজির বিদায়ের সংবাদ যখন হযরত ওমরের নিকট গেল, হযরত ওমর বললে, যে বলবে নবী নাই তারে দুই টুকরা করে ফেলবো। নাই মানে কি? আমার নবী আছেন। এটা তো একটা আবেগের কথা, এটা তো একটা জোশের কথা। কিন্তু বাস্তবতা হলো, যেই ওমর এ কথা বললেন, সেই ওমর এবং সেই সাহাবীদের সামনে নবীজিকে রওজা শরীফের ভিতরে কবর দেওয়া হয়েছে না? জীবিত নবীকে, যে নবীজি জীবিত, তার মৃত্যু হয় নাই, জীবিত নবীকে কবরের ভিতর দেওয়া হয়েছে। এটা কি সম্ভব? বরং কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক যখন বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, মৃত্যু কিন্তু আপনারও আছে। আল্লাহ পাক বলতেছেন সবার কিন্তু মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ আপনাকেও আস্বাদন করতে হবে। এটা বোঝানোর পর হযরত ওমর একটু স্বাভাবিক হলেন। তাহলে নবীজি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, যে এটা কি জীবিত অবস্থায় না ইন্তেকালের পর, ওফাতের পর, ইন্তেকালের পর? এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। আর যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘনকারী, আবার নিজেদের নাম রাখে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা বলে নবীজির মৃত্যু হয় নাই। বিপদটা দেখেন। সহি আকীদা হলো নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি পর্দার আড়ালে চলে গেছেন। তাদের কথা হলো নবীজি যান নাই, আছেন, রওজা শরীফে তো আছেন, আমরাও বলি আছেন, তারাও বলে আছেন। কিন্তু আমাদের আকীদা, সহি আকীদা হলো মধ্যখানে ওফাত নামক যেই বিধান, সেটা ওনার উপর আসছে। ওদের কথা হলো না, সেটাও আসে নাই। তাহলে ওদের উপর কি প্রশ্ন হয় না যে ওয়াফাত যদি না হয়, মৃত্যু যদি না হয়, জীবিত নবীকে সাহাবীরা কবরস্থ করলো? নাম্বার 2, নবীজি যদি মৃত্যু নাই হয়, এভাবেই যদি রওজা শরীফে থাকেন, সাহাবায়ে কেরাম কেন হযরত আবু বকরকে খলিফা মানলেন? নবীজি তো আসেনি। হযরত আবু বকরের হাতে সব সাহাবী বায়াত হন নাই? সর্বপ্রথম খলিফা কি হযরত আবু বকর না? খলিফা অর্থ প্রতিনিধি। খলিফা অর্থ কি? মূল ব্যক্তি যদি থাকেন, প্রতিনিধি কিসের? না, সাহাবায়ে কেরামও ভাবছেন তিনি এখন এই জগতে আর নাই। সুতরাং এই জগতের এখন যে আছে, তার মধ্য থেকে আমাদেরকে একজনকে নিজেদের মুরব্বী, নিজেদের খলিফা বেছে নিতে হবে। সকলে সর্বসম্মতিক্রমে হযরত আবু বকরকে ঠিক করলেন, যে ইশারা ইঙ্গিতে নবীজির থেকে আমরা এটা আগেই বুঝতাম যে উনি যে খলিফা হবেন। নবীজি জীবদ্দশায় কাউকে নবীজির জায়নামাজে ইমামতি করতে দেন না, কিন্তু 17 ওয়াক্তের ইমামতি করলেন হযরত আবু বকর সিদ্দিক। আমরা তখনই টের পাইছি যে নবীজির পরে তিনিই খলিফা হবেন, সব কাজেই তিনি আগে, বুঝে, বুদ্ধিতে, জ্ঞানে ইত্যাদিতে ওনার সঙ্গে পারা যায় না, খলিফা উনিই হবেন। তাহলে হযরত আবু বকরের হাতে বায়াত হলো কি 2, 4, 10 জন, একটা গ্রুপ সাহাবী না? সবাই মিলে।
তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যদি নবীজির মধ্যখানে ওফাত না হয়, এর আগে ঈমানের সঙ্গে নবীজির কাছে যে যেত সে কি হইতো? সাহাবী। নবীজিকে দেখলেও সাহাবী, না দেখলেও কি সাহাবী। অন্ধ সাহাবীরা সাহাবী হয়ে গেছে না দেখেই, ঈমানের সাথে নবীজির কাছে গেলেই কি হয়ে যায়? সাহাবী। নিজে দেখবে অথবা নবীজি দেখবে অথবা কাছে যাবে। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকারী, তিনি লিখছেন যে দেখা জরুরি না, ঈমানের সঙ্গে নবীজির কাছে গেলেই কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। তো সেই ভাইদের জন্য একটা প্রশ্ন হয় না যে সাহাবী হওয়া বন্ধ হইল কবে? নবীজি তো আসেনি, আসেন না? এবং সকলের আকীদা তাদের এবং সহি আকীদা হইল এখনো যারা রওজা শরীফের সামনে যায় নবীজি তাদেরকে দেখতে পান এবং সালামের শুনেন, সালামের জবাব দেন। এটা আকীদা সহি, আমাদেরও আকীদা। উম্মত যখন সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা শরীফ থেকে নবীজি জবাব দেন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। এত বড় সালাম আদান প্রদানে সাহাবী হয়ে যাওয়ার কথা না? আমাদের তো আকীদা যেহেতু তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবী হওয়ার পাঠ বন্ধ হয়ে গেছে। আপনাদের যাদের আকীদা উনি দুনিয়া থেকে বিদায় নেন নাই, তাহলে আপনারা কমপক্ষে সাহাবী হন না কেন? আমরা হইতে না পারি, আপনারা তো সাহাবী হবেন, হওয়ার কথা না? আপনাদেরকে দেখে আমরা তাবি হয়ে যেতাম, আপনারা সাহাবী হন। আরেকটা অভিযোগ হয়, নবীর যুগে নবীজি যখন দুনিয়ায় ছিলেন নবীজি দেখতেন কিন্তু সাহাবী হইতো না। কারা? কাফেররা। নবীজি দেখতেন কিন্তু মুসলমান কি হইতো না? সাহাবী হইতো না। এরকম মানুষ কারা ছিল? আপনারা কোন কাতারে যান? নবীজি দেখে তারপরেও সাহাবী হন না। এত দেখা দেখলো নবীজি সাহাবী আপনারা হইতে পারলেন না, ব্যাপার কি? আমাদের সহি আকীদায় আসেন এই জন্য যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে আপনারও সাহাবী হওয়া লাগবে না, আর কারো সাহাবী হওয়া লাগবে না, বেঈমানের কাতারেও শামিল হওয়া লাগবে না। দুরূদ শরীফ কেউ পড়ে বসে, কেউ পড়ে দাঁড়ায়, এটা ছোটবেলা থেকে সারা দেশের। এটার সঙ্গে একদল লোক এই সর্বসাধারণ মুসলমানের সঙ্গে একটু যুক্ত করে দিছে। দুরূদ শরীফে কেন দাঁড়ায় জানেন? নবীজি আসেন। দুরূদ শরীফ দাঁড়ায় পড়া এত বড় কঠিন অপরাধ না ভাই। দুরূদ শরীফ পড়ছে একজনে, আমাদের বাপ দাদারা কত মুরব্বীরা পড়ছেন না। এমন কোনো জঘন্য অপরাধ না যে এটা করলে কেউ মারাত্মক কোনো গুনাহগার হয়ে যাবে। কিন্তু ওই সুযোগ সন্ধানীরা, ওই যারা নবীজি সব জায়গায় আছেন, ওই পার্টিদের আকীদা হইল দুরূদ শরীফ পড়লে নবীজি কি হয়? তাশরীফ নিয়ে আসেন, নবীজির সম্মানে দাঁড়ায়। নবীজি যেহেতু এসে গেছেন, এই গ্রুপকে বলা হয় এরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোক না, নিজেরা নিজেদের নাম যাই রাখুক। নারায়ণগঞ্জে এক ইমাম সাহেব আলেম ওলামা সহি আকীদার মুসলমানদেরকে বুঝাইছেন যে দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা দুরূদ নিয়ে যায়, নবীজি এখানে আসেন না। এলাকা একটু গরম, হ্যাঁ এ তো নবীর দুশমন ইমাম হয়ে গেছে, মিলাদ পড়তে হবে, দাঁড়াইতে হবে। কেন ভাই? নবী আসবেন আপনি বসে থাকবেন, বেয়াদবি করবেন? তাদের মাথায় এমন ঢুকছে এই বিষয়। এখন ইমাম সাহেব আর কি করবেন? ইমাম সাহেব দাঁড়ায় মিলাদ শরীফ শুরু করছেন, পড়তে আসেন, হাঁটু তো তার কুলায় না। এখন একজন ইশারা দিয়ে বলল হুজুর বসেন। কেমনে বসি? নবী তো যায় না। নবীরে রেখে বসি কেমনে? হুজুর আর হাঁটু কুলায় না কেন? দাঁড়ায় থাকো। যত ভ্রান্ত আকীদার একটা জায়গায় দুইটা জায়গায় এরকম। চোর যখন চুরি করে একটা বিতর্কে গিয়ে আটকা পড়ে যায়, আর উত্তর দিতে পারে না, অনেকক্ষণ চাপা ছাড়ে, অনেকক্ষণ কথা বলে, এক দুই পয়েন্টে গিয়া আর পারে না। এই জুতা কার? আস্তে মাথা নোয়ায় দেয়।
এই এই সিসি ক্যামেরাতে এটা কার, আসতে এতক্ষণ এসা তেসা। তো নবী তো যায় না, এবার তারাও বুঝছে যে ঘটনা কি। আপনারাই মনে মনে প্রশ্ন করেন যে দুরূদ শরীফ পড়লে নবীজি আইসা যায়। আমরা তো দুরূদ শরীফ সারাদিন যার যখন সুযোগ হয় পড়েন কিনা? তো কোন দুরূদ পড়লে নবীজি আসে? এক নম্বর প্রশ্ন, কয়জন মিলে পড়লে নবীজি আসে? কি বলার সাথে সাথে নবীজি আইসা যায়, আর কি বললে নবীজি চলে যায়? একটু জানেন, জিজ্ঞেস করেন যে কোন শব্দ বলার সাথে সাথে নবীজি আসেন, আর নবীজি যাওয়ার জন্য কি সংকেত দেন যে নবীজি আর হাঁটু কুলায় না, আপনি যান, আমরা বসি। আমি বলছি না দাঁড়ায় দুরূদ শরীফ পড়া যাবে না, সেটা আরেকটা মশালা, কিন্তু এটার সঙ্গে যে শিরকি আকীদা যোগ হইলো, আমি ওই অংশটুকুন কথা বলছি। যে নবীজি আসছেন এই বলে দুরূদ শরীফ দাঁড়ানো, কেউ দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে, এটাকে আমি নাজায়েজ বলছি না জায়েজ? জায়েজ। কিন্তু আকীদা যেটা নবীজি আসেন, এই আকীদা শিরিক। তাহলে আর নবীজির ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা যে দুরূদ শরীফ নিয়ে ফেরেশতারা নবীজির রওজায় যায়, গিয়ে দেখবো তো নবীজি নাই। নবীজি তো যে দুরূদ পড়ে তার বাড়িতে চলে গেছেন। দুরূদ শরীফ দুই রকম, একটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটার মধ্যে আছে আয় আল্লাহ আপনি আমার দুরূদ পৌঁছায় দেন, আল্লাহ আপনি নবীর উপর এটা করেন, আয় আল্লাহ এটা করেন। এই দুরূদগুলো হলো আমরা যখন নবীজি থেকে দূরে থাকি। রওজা শরীফ গিয়ে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খেদমতে আপনার কদমে হাজির, আসসালামু আলাইকুম। বাবা যদি দেশে থাকেন, ছেলে বিদেশে থাকলে সেখানে বসে কি বলে? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা তো দেশে, তখন কাউকে বলে আমার আব্বাকে সালাম দিয়েন, বলে না? যখন বাবার সামনে আসে, আয়সা কি দাঁড়ায় বলে ভাইয়া আব্বারে সালাম দিয়েন, না নিজেই সালাম দেয়? আমি তো বাবার সামনেই, এখন বলে আব্বা আসসালামু আলাইকুম। আর যখন বিদেশে থাকে, দূরে থাকে, তখন বলে ভাই চাচা আমার আব্বাকে সালাম দিয়েন। ঠিক উম্মতের জন্য দুরূদ শরীফও দুই রকম। যখন আমরা দূরে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত ধরনের সহিহ শুদ্ধ দুরূদ আছে, অর্থ হলো আল্লাহ আমার এই দুরূদটুকু নবীজির রওজা শরীফে পৌঁছে দেন, আল্লাহ আমার এই দুরূদটুকু নবীজির খেদমতে পাঠায় দেন। আল্লাহ আমি তো যাইতে পারি না, কিন্তু যখন নিজে নবীজির রওজায় যাব, তখন দাঁড়ায় দাঁড়ায় কি বলবো? আল্লাহ আমার দুরূদ ও সালাম নবীজির রওজায় পাঠায় দেন, না আসসালামু আলাইকুম। আল্লাহ পাক নবীজির কদমে নিয়ে আসছেন, তখন তো ডাইরেক্ট। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহিহ আকীদাওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আগে যখন দুরূদ শরীফ পড়তো, আমরা হিফজখানায় পড়তাম, আমরাও দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়তাম। এক হুজুর কিছুক্ষণ বলতেন, আমাদেরকে ইশারা দিতেন, বাকি কথা আমরা বলতাম। আমরা মনে করতাম এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শিখা চাই। পরে জানলাম এটা জরুরি বিষয় না। আচ্ছা, ওর মধ্যে একটা কথা, যারা দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তো, এখনো তারা জীবিত আছে, আমরা যাদের সঙ্গে পড়তাম মুরব্বীরা, তারা বলতেন যে কি দুরূদ শরীফ পড়ে যখন বসতো, শেষ বসার আগে বলতো ভেজে রব মেরে দুরুদ ও সালাম বরগজিদা নবী পর আপনি মুদাম। আয় আল্লাহ আমরা একটু দুরুদ ও সালাম পড়লাম, আমাদের দুরুদগুলো আপনি নবীজির রওজায় পৌঁছে দিয়েন। একটু আগে আপনি বললেন দাঁড়াইলেন নবী আসার কারণে, আবার এখন বসার সময় বলতেছেন আয় আল্লাহ নবীর কাছে আমার দুরুদ পৌঁছে দিয়েন। বোঝা গেল আগের যুগে যারা এই আকীদায় দাঁড়াইতেন যে সম্মানে একটু দাঁড়াইলাম, নবীজির সম্মানে। কোনো বড় কেউ ফোন দিলে মানুষ সৎ থেকে উঠে যায়, হয় কি না? ওস্তাদ শায়েখ বস, বসের বড় বস শুয়ে কথা বলতে পারে না, ওই বেটা কি দেখে নাকি? মানে সম্মান শ্রদ্ধা ভক্তির কারণে লাভ দিয়ে উঠে যায়, অমুকের ফোন, কাঁপুনি উঠে যায়। তো নবীজির উপরে দুরূদ শরীফ পড়বো, কি করবে না করবে, আবেগে মহব্বতে জোশে কেউ দাঁড়ায় গেছে, আপত্তি নেই। কিন্তু সঙ্গে যে আর একটু মিঠাই লাগায় দিল, বিপদ হয়ে গেল সেখানেই। আল্লাহু আকবার। এখন সহিহ আকীদাওয়ালা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানির বিরুদ্ধে
যাদের অবস্থান যে নবী সর্বত্র থাকেন, তাদের কয়েকটা কথা। একটা কথা হইল, নবীজি সব জায়গায় থাকে না। আপনারা শুনেন নাই যে কোনো মানুষের মৃত্যু হইলে কবরে মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্ন। কে রব, তোমার দিন কি, এই ব্যক্তি কে? নবীজির চেহারা মুবারককে দেখায়া বলে ইনি কে। হাযা আরবি শব্দ অনুযায়ী ইসমি ইশারা লিল করিব, কোন কাছের বস্তুকে ইশারা করার জন্য বলা হয় হাজা, দূরের বস্তুকে ইশারা করার জন্য বলে জালিকা। তো কবরস্থ ব্যক্তিকে যখন বলা হয় এই ব্যক্তিকে, এর দ্বারা কি বোঝা যায়? নবীজি কি দূরে না কাছে? এই প্রশ্ন কি একত্রে সারা পৃথিবীর একজনকে করে না বহুজনকে করে? তো বহু মানুষের মৃত্যু হইলো, সবাইকে তো প্রশ্ন করতেছে এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে। সুতরাং বোঝা গেল নবীজি এক জায়গায় না, পৃথিবীর সব জায়গায় থাকে। সবার কবরে তো প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে। এট এ টাইম নবীজি বহু জায়গায় থাকতে পারেন, এটা তো বোঝা গেল। বুঝছেন এবার? এলেম যখন পুরা না থাকে, অল্প থাকে, বিপদ এলেমের নামেই আসে। এই জন্য যত ফেতনা, ইংরেজি শিক্ষিত লোক কোনো কুল কিনার করতে পারবে না। একটু এলেম কালাম থাকলে জোড়া তালি দিয়ে তখন এটা ফেতনা মোটামুটি মার্কেটে চালানো যায়। এইটুকুন যদি আমাকে আপনাকে খালি মাঠে কেউ ওয়াজ করে দেয়, আপনি বলবেন পাইছি লাড্ডু। কথা তো ঠিক। সব কবরেই তো বলে মান হাজার রাজুল, ইনিকে। বোঝা গেল নবীজি সব দুনিয়ায় সব জায়গায় থাকতে পারে, এটা আমার নবীর এসা তেসা। আচ্ছা, প্রশ্নগুলো কি শুধু মুসলমানের হয় না কাফেরেরও হয়? হিন্দুর হয় কিনা, খ্রিস্টানের হয় কিনা? ওই ভাইদের আকীদা অনুযায়ী নবীজি কি শুধু মুসলমানের কবরে আসে না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চিতা কুতা সব জায়গায় আসে কিনা? নবীর ইজ্জত বাড়াইলেন না কমাইলেন? নবীজির চিতায়ও পাঠাইলেন। সবার কবরে তো প্রশ্ন, অমুসলিমকেও তো প্রশ্ন তিনটা হবে। তাহলে এই ব্যক্তিকে সবার কবরে যদি নবীজির নিয়ে যাও, তাহলে হিন্দুর চিতায় পাঠাইল না? মুসলমানদের সহি আকীদা হলো কোন নবীজি কারো কবরে যান না, নবীজি থাকেন নিজের রওজায়। আল্লাহ পাক নবীজির চেহারা মুবারককে দেখা ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করেন, বলো ইনি কে। যেতে হয় না এট এ টাইম এত জায়গায়। এটার জন্য আগের যুগের প্রশ্নের উত্তর ছিল কঠিন, এখন সহজ। বিশ্বকাপ কি পুরা পৃথিবীর সব জায়গায় হয় না এক স্টেডিয়ামে? দেখে কয় জায়গায়? বিশ্বকাপ চলে এক জায়গায়, দেখে সারা পৃথিবীতে। পৃথিবীর লোকেরা, বাঙালিরা যখন দেখে কাতারে বিশ্বকাপ চলতেছে টেলিভিশনের পর্দায়, এই যে একজন খেলোয়াড় দিচ্ছে, গোল দিল, সে কি বলে? আঙ্গুলির ইশারাতে কি বলে? ওই যে কাতারে গোল দিতেছে, এটা বলে না এই বলে? কারণ সে যেহেতু দেখে, দূরেরটাকেও সে কাছেই বলে। এই যে এই খেলোয়াড়টা, এই যে গোল দিল, এই যে এই খেলোয়াড়টা, এই এই বলে, ওই ওই বলে না, কাতারের নিয়তে বলে না, যেন ঘরের মধ্যে আসছে। ঠিক না? কারণ যেহেতু দেখা যায়, যেহেতু দেখা যাওয়ার কারণে মনে হয় কাছেই। ঠিক কবরস্থ ব্যক্তিকে যখন প্রশ্ন করবে নবীজিকে এতটা কাছে দেখানো হবে, সে এই জন্য ফেরেশতারা বলবে বলো ইনি কে। নবীজি তো আছেন রওজায়, আল্লাহ পাক তাকে এইভাবে লাইভে সম্প্রচার করে আল্লাহ পাক তাকে দেখার ব্যবস্থা করে দেন। এখন প্রশ্ন হইল, জালিকা বলতো ওই যে নবীজি উনি কে? ওটার উত্তর তো আমরা দিলাম যে যেহেতু দেখা যায় এই জন্য কাছের। আরেকটা উত্তর হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকেরা ছিল মুশরিক। তো উনি এদের সঙ্গে একটু তাল দিয়ে এদেরকে আটকানোর জন্য বললো, কি বলো ওই চাঁদটাকে, সূর্যটাকে আল্লাহ বলা যায় না? কাহা বলা যায় না? কি এত বড় জিনিস আল্লাহ বলবা না তো কারে বলবা? যখন ডুবে গেল উনি জিজ্ঞেস করলেন আল্লাহ কই? মানে আল্লাহ কই মানে আমার আল্লাহ না তোমাদের আল্লাহ? তোমাদের আল্লাহ। আমার আল্লাহ তো আমার আল্লাহ। তোমরা যে একটু আগে সূর্যরে খোদা বানাইলা, সূর্য খোদা কই? সূর্য কি থাকে নাকি? ডুবে গেছে। আস্তাগফিরুল্লাহ, খোদা নাই, আমরা বন্দারা রইলাম, খোদা চলে গেছে। এইরকম জিনিসই খোদা বানান যায় না। যেই খোদা নিজেই নাই হয়ে যায় বন্দাকে রাইখা, এইরকম খোদা আমার দরকার নাই। আমার খোদা দরকার যেই খোদা সব সময় থাকবেন।
এইরকম বাটে বাটে ফেলায়া তাদেরকে একটা বিপদে ফেললেন। যখন সূর্য দেখলেন তিনি বললেন হাজা রব্বি, হাজা কোরআন শরীফের আয়াত, হাজা এটা কি আমার রব হইতে পারে? হাজা, সূর্য কি আমাদের কাছে না অনেক দূরে? বাংলাদেশ থেকে মদিনা যত দূর, সূর্য কি অত দূর না আরো বহু দূর? এত দূরের বস্তুকে কি বললেন? হাজা। এই কেন বললেন? যেহেতু দেখা যায় দূরেরটাও কি হয়ে গেছে, কাছের হয়ে গেছে। যেহেতু দেখা যায়, কোন বাবাকে ছেলে বলছিল আব্বা চশমা লাগবে, কেন? আব্বা দূরের জিনিস দেখি না। উঠানে নিয়ে জিজ্ঞেস করলো, আকাশের দিকে তাকায়, এটা কি? সূর্য। দিছে থাপ্প, শয়তান, আর কত দূরে দেখতে চাস? দূরের জিনিস দেখি না, চশমা কিনবি? সূর্য পর্যন্ত দেখে, আর লাগবে না চশমা, আর দূরে দেখার দরকার নাই। তো সূর্য আছে তো দূরে, কিন্তু আমরা দেখার কারণে আমরা কি বলি? এই সূর্য, ওই বলা লাগে না। ঠিক নবীজি আছেন দূরে, নবীজির রওজায়, দেখানোর কারণে ফেরেশতারা প্রশ্ন করে কি ওই ব্যক্তিকে না এই ব্যক্তিকে? এই ব্যক্তিকে। এবং দুরূদ শরীফের সিস্টেমও দুইটা, আর অনেক লম্বা কথা। তাহলে মুসলমানের কিছু আছে আমলের বেশ কম, কিছু আছে আকীদার বেশ কম। আকীদার বেশ কমের কিছু আছে আকীদা ভুল হওয়ার পরেও মুসলমান, আকীদা ভুল হওয়ার পরেও কি মুসলমান। কিছু আকীদা আছে ভুল হওয়ার পরে আর মুসলমান থাকে না। যেমন নবী হওয়ার কথা ছিল আলী, আর কাজ কথা হবে না। এই কোরআন না, তাহলে আর কাজ হবে না। এই কোরআনের এক দুই আয়াত বাহিরে আছে, অথবা বাহিরের কোনো কথা ভিতরে আছে, তাহলে আর যতই দাড়ি টুপি পাগড়ি লাগান আর মুসলমান থাকবে না। আল্লাহ আমাদেরকে হক্কানি আলিমদেরকে চেনার, কদর করার তৌফিক দান করেন। আমলের চেয়ে আকীদা বড়, আমলের চেয়ে কি বড়? আকীদা বড়। আরেক গ্রুপ আছে, কোন আমলের যদি কমতি হয় সে কাফের। কি মুশকিল! কোন মুসলমানের আমল যদি একটা আমল ভুল হয়ে গেছে সে কাফের। তাদের কাছে দলিলও আছে, হাদিস শরীফ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল, বর্জন করলো, সে কুফরি করলো। এবং সহি হাদিসে আছে। তারা বলে নবীজি বললেন ইচ্ছাকৃত নামাজ বর্জন করলে কাফের, আমরা কি মুসলমান বলবো? সুতরাং কাফের। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ বর্জন করলে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আপনাদের জানা মতে হক্কানি আলেম ওলামাদের অভিমত কি, সেই লোক কি কাফের না গুনাহগার? হাদিসে আছে কাফের, আপনারা বলেন গুনাহগার। হাদিস তো সহি। এই জন্য আলেম দরকার। আলেম ওলামারা বললেন যে এক কথায় তো হবে না, অন্যান্য কথা সব মিলে আমরা দেখছি এটা হলো নবীজি বলতে চান যে কাফের নামাজ পড়ে না, তুইও পড়লি না, তোর এই কাজটা তো কাফেরের মতো কাজ হইল। নামাজ বর্জন করাটা কি মুসলমানের মতো কাজ না কাফেরের মতো কাজ? তাকে নবীজি একটা ধমক দিয়ে বললেন কাফেরের মতো কাজ করছো। তাকে কাফের বলে নাই, কাজটাকে কাফেরের মতো বললেন। যেমন মা তার ছেলেকে বলে দুশ্মনের মতো কাজ করছে, বলে না? দুশ্মন বলে নাই, যে সে শত্রু বলে নাই, শত্রুর মতো কাজ করছে। ভাই ভাইকে বলে ভাই ঠিকই আছে, কিন্তু রাগের চোটে বললো শত্রুর মতো কাজ করছে। নাম্বার 1। নাম্বার 2, রাগের চোটে কোনো বাবা তার ছেলেকে অনেক দিন শাসন করার পর শুনে না এমন অপরাধ করলো, বাবা খেপছে, বাবার হাতে ছিল বড় দা, বাবা বললো আজকে তোকে 2 টুকরা করে ফেলবো। বুড়া বাপ দিছে দৌড়ান, ছেলেও দৌড়, বাপও দৌড়, আজকে রাখবো না, আজকে তোকে 2 টুকরা করেই শেষ করব। আরো কত কথা, আমি যদি বাপের পুত না হই, এসা তেসা কত কথা বলে, তোরে শেষ। অনেকক্ষণ দৌড়াইলি, বুড়া কি আর জোয়ানরে পারে নাই। এলাকার কিছু যুবক ছেলে দেখলো আমাদের এই নামাজি মুরব্বী দা হাতি নিয়ে, আমরা নিজ কানে সবাই মিলে শুনলাম, তিনি বলছেন আজকে আমার ছেলেকে, ওকে আজকে 2 টুকরা করব, এই ছেলে আমার লাগবে না। এবং দা হাতি নিয়ে উনি চেষ্টাও করছেন, পারেন নাই। তো আমরা একটু খেদমত করি। তারা কয়েকদিন মিলে ওই ছেলের ধরে 2 টুকরা করে আইসা ওর কাছে বলতেছে, আব্বা চাচা আপনি যে দুপুরে চেষ্টা করছিলেন, আমরা আপনার খেদমতটা করে আসছি।
কি খেদমত? এই যে আপনি দা হাতি নিয়ে দৌড়াইছিলেন এবং বললেন আপনার ছেলেকে 2 টুকরা করবেন, আপনি তো পারেন নাই, আমরা আপনার কাজটা করে আসছি। আপনারা বলেন আল্লাহর ঘর মসজিদে, বাবা কি খুশি হবেন না কষ্ট পাবেন? কিসের কষ্ট? আপনি যা বলছেন তাই তো। আপনি কি মিথ্যুক? আপনি কি মুনাফিক? আপনি মুখে একটা ভিতরে আরেকটা, আপনি কি সেই মুনাফিক নাকি? আমরা তো জানি আপনি খাঁটি মুসলমান, যা বলছেন তাই। বাবা বলবে এত খেদমত লাগবে না, আপনারা থানায় চলেন। কি? আর এটা তো আমার মনের রাগের কথা, ওটা কি আমার ভিতরের কথা? আমি কি কাছে পাইলে কোপ দিয়ে টুকরা করতাম? এটাকে তাকে ধমক দেওয়ার জন্য, শাসন করার জন্য, তার ভুলটাকে চরম বুঝানোর জন্য আমি একটা সিস্টেম করছি। তোমাদের কি টুকরা করার জন্য বলছি? ঠিক নবীজি এরকম যারা নামাজ ছাড়ে ইত্যাদি করে, নবীজি এদেরকে বলছে। নবীজির ওই কথা শুনা ওই কয়েক যুবক মিলে যেরকম টুকরা করে ফেলছে, উম্মতের মধ্যে কিছু হুজুর মিলে মুসলমানদের কাফের বানায় দিছে। কি ব্যাপার? হ্যাঁ, নবীজি বলছেন যে নামাজ ছাড়ে সে কাফের। নবীজির কথা মিথ্যা নাকি? যে যে নামাজ বাদ দিছে সব কাফের। নবীজি বলেন আরে ওটা কি আমার মনের কথা নাকি? আমার উম্মতের তুই কাফের বানায় দিলা, টুকরা টুকরা করে ফেললা। ওটা তো আমার কলিজার টুকরা উম্মত, তার অন্যায়টা জঘন্য, সেটা বোঝানোর জন্য আমি এই ভাষায় বলছি। আমি তো সুপারিশ করার জন্য কিয়ামতের দিন এই ব্যক্তির জন্য দাঁড়ায় থাকবো। নামাজ বর্জনকারী কিন্তু আমার উম্মত মুসলমান, আমি তো হাউজে কাউসারের কাছে দাঁড়ায় থাকবো। আমি তো অরেদ বাদ দিয়ে আমি বেহেশতেই যাব না। ফেরেশতারা বলবে চলেন জান্নাতে, আমি বলবো না আমার উম্মত বাকি আছে। এগুলো তো নষ্টবস্ত যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুন তো ছিল, আমি একজনকেও বাদ দিয়ে বেহেশতে যাব না। আমার মনের কথা তো সেটা। তোমরা আমার রাগের কথা নিয়ে ফতোয়া দিয়ে, আলেম যদি না পান হাদিস শরীফ পড়বেন আর আপনারা অনুবাদ বুঝাবে আর বলবে দেখেন সহিহ হাদিসে আছে যারা নামাজ বাদ দেয় তারা কাফের। তাহলে কোরআনে পাক হাদিসে পাকের ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা? ব্যাখ্যা কে করবে? যে কোনো ব্যক্তি না আলেম? আলেমের মধ্যে কোন আলেম? ছোট মেজো সেজো না, শ্রেষ্ঠ আলেম। শ্রেষ্ঠ আলেমদের ব্যাখ্যা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। শ্রেষ্ঠ আলেমদেরকে বলে মহামনীষী, তাদেরকে বলে আকাবির, তাদেরকে বলে আসলাফ, তাদেরকে বলে কি আকাবির। তাদেরকে কি বলে? আকাবির মানে মহামনীষী। তারা জিনের যে ব্যাখ্যা দিবেন সেটাই চূড়ান্ত। এই ছোটখাটো এই জজ কোর্ট আর নিম্ন আদালত চলবে না, হাইকোর্ট থেকে যেটা রায় হয়। কোরআন শরীফের ভাষায় তাদেরকে বলে উলুল আমর। তাদেরকে বলে কি? উলুল আমর। আল্লাহ পাক বারবার কোরআনে পাকে বলছেন বিচ্ছিন্ন থাকবা না, একা থাকবা না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের সঙ্গে থাকো। সঙ্গে থাকো মি আলেমদের গায়ে গায়ে লেগে থাকো। আলেমদের সঙ্গে থাকার অর্থ কি? দেহের দিক থেকে না আকীদার দিক থেকে? আকীদার দিক থেকে। কোরআন হাদিস তারা যেটা বলেন সঙ্গে থাকে মানুষ, তাদের ব্যাখ্যাটা মেনে নাও, এটা হলো সঙ্গে থাকো। এই জন্য পাড়ায়, মহল্লায়, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য গলত আকিদা, অসংখ্য ভুল আকিদা কোরআন হাদিসের নামে আপনাকে বলবে। যদি হক্কানি আলিম ছেড়ে শুনতে থাকেন দেখবেন হুজুরও গলত, ইমাম সাহেবও গলত, অমুক মাদ্রাসাও গলত, অমুক হজরতও গলত। কত বড় সন্ধান আমি পেয়ে গেলাম, কারণ আপনাকে সিস্টেম করে আপনাকে ধ্বংস করে ফেলবে। তারাবিও তো ইসলামে নাই, আর কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হাদিসে নাই, এই পার্টিও বাইর হয়ে গেছে। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার মধ্যে নাই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে মুসলমান হবেন না যতক্ষণ না বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমুক নামাজ নাই, দ্বিতীয় 1 রাকাত, তারাবি 8 রাকাত, দাড়ি না থাকলেও চলে, পায়জামা টাকনুর নিচে না, শুধু একদম রাস্তা পরিষ্কার করলেও কোনো অসুবিধা নাই। মেয়েদের অত পর্দা জরুরি না, কোনো রকম শরীর একটু ঢাকলেই হয়। বলে শরীর ঢাকলেন, হেড অফিস চেহারা ওটা খুলে দিলেন। মেয়েদের হাতে পায়ে পাগল হয় না চেহারা দেখে পাগল হয়? হাতে পায়ে কথা কয় না চেহারা কথা কয়? হাত পা ঢাকলেন যেটার কিচ্ছু নাই, আর সব সৌন্দর্যের সেন্টার চেহারা, হেড অফিস খুলে দিলেন, কোনো অসুবিধা নেই। হাদিস শরীফে আছে ব্যাখ্যা যে কোনো হক্কানি আলেমকে তো দেখা যায় না তার বউ মেয়েকে চেহারা খুলে নিয়ে যায়। কি ব্যাপার? বুঝতে হবে কোনো একটা ব্যাপার আছে। এদেরকে ঢেকে রাখতে বলছেন আল্লাহ। ঢেকে রাখলে অসম্মান হয় না? আপনারা আমরা কি এই দেশের সেনাবাহিনীর গোপন অস্ত্র ভান্ডার, অস্ত্র বারুদ ইত্যাদি সবাই দেখছেন? তো এতে কি অসম্মান হয়েছে না দাম বাড়ছে?
টাকা তৈরির মেশিন কি আমরা সবাই দেখছি? এটা কি গোপনে রাখছে না? এতে করে কি অসম্মান হয়ে গেছে না সম্মান হয়েছে? সেনাবাহিনী কি আমাদের মতন গেঞ্জি পরে ডিউটি করতে পারে? পোশাক পরতে হয় কিনা? এই মোজা শু পরতে হয় কিনা? মোটা কাপড় পরতে হয় কিনা? এটাতে করে তাদের কি মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে না? সম্মান, সম্মান, মর্যাদা। কি পোশাক পরা, এটাই তার ডিজাইন। যাহা সারা গায়ে, গরম নাই শীত নাই, এই পোশাক, হাতাওয়ালা পোশাক, পা মোজা, এটাই, আবার হেলমেট, কত কিছু, এটাই তার সম্মান। রব্বুল আলামিন বলেন, আমি পুরুষকে একভাবে সম্মান দিলাম, নারীদেরকে এর চাইতে আলাদা এক্সট্রা সম্মান দান করলাম। তার হেফাজতে থাকবে, সম্মানে থাকবে, অফিসে অফিসে থাকবে। হ্যাঁ, তাদেরকে নামায় দিল রাস্তায় রাস্তায়, সবাই মা বোন, ইসলামের ব্যাখ্যা। আবার বাবা বয়ান করতেছে, সব সন্তানরা বয়ান শুনতেছে, ছেলের সন্তান এবং মেয়ে সন্তান সবাই বাবার বয়ান শুনতেছে, হুজুর বাবার বয়ান। কি ব্যাপার? যে শিক্ষক তো হইল বাবার মতো, শিক্ষক হইল কার মতো? বাবার মতো। ছাত্রছাত্রীরা সন্তানের মতন। ঠিক আছে, তাহলে সারা দেশের শিক্ষকরা এই মেয়ে সন্তান নিয়ে ভাগে নাই? দু একজন ভাগছে কিনা? এই বাবা, আপনি কারে নিয়ে ভাগলেন? ইসলামের বিধান সন্তানের মতন তাদেরকে স্নেহ মায়া মমতা করো, কিন্তু সন্তানের মতন বেপর্দা হওয়া যাবে না। পর্দার সঙ্গে, যার পর্দা জরুরি তাকে পর্দার সাথে সম্মান দাও, ইজ্জত দাও, সন্তানের আসন দাও, কাউকে মায়ের আসন দাও, কাউকে বোনের আসন দাও, কিন্তু আপন মা আর যে আপন মা না, তার বিধান শরীয়তে একরকম না। যখন হক্কানি আলেম পাবেন না, আপনাকে ব্ল্যাকমেইল করে, আপনার মগজ ধোলাই করে আপনাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী, ভারতের এক শ্রেষ্ঠ আলেম বুজুর্গ, তিনি বলতেন, সবে কদর যদি আমি নিশ্চিত পাই, আজকে সবে কদর আমি জেনে গেছি, আজকে দোয়া কবুল হবে, সারা রাত দোয়া করব একটা হইলেই হয়েছে। সারা রাত আল্লাহর কাছে একটা কথাই বলতে থাকবো, আয় আল্লাহ, আমাকে কোনো হক্কানি আলেম আল্লাহওয়ালার সন্ধান দেন, আল্লাহ হক্কানি কোনো আল্লাহওয়ালা আলেমের সন্ধান দেন, আল্লাহ হক্কানি আলেম আল্লাহওয়ালার সন্ধান দেন। কেন বলে? হক্কানি আলেম আল্লাহওয়ালা হইল নবীর অবর্তমানের খাঁটি নায়েবে রসুল। নবীর যুগে নবীকে পাইলে যেরকম সব পায়, নবীর অবর্তমানে হক্কানি কোনো আলেম আল্লাহওয়ালা পাইলে দিন ইমানের আমি সব পেয়ে যাব, সব পেয়ে যাব। তখন আর সব কিছু ফতোয়া না। এক কথায়, আমার হুজুর তারা 20 রাকাত পড়েন, হয়েছে, আর ফতোয়া লাগবে না, আমি 20 রাকাত, আর কোনো ওয়াজ বক্তৃতা লাগবে না। আমি যাকে ভালোবাসি, আমার হজরত, আমার শায়েখ 20 রাকাত, তুমি তোমার ফতোয়া লয়ে ভাগো। আমার হজরত টাকনুর উপর পোশাক পরে, আমি এটাই পরবো। আমার হুজুর দাড়ি রাখে এক মুষ্টি, সেটাই। 3 রাকাত বিতির পরে, সেটাই। তখন আর মাসআলা মাসাইলের অযোগ্য লোকের এই খামাখা পেচালার হবে না। কারণ আমি হাদিস কি বুঝেন, কোরআনের কি বুঝেন যে আপনি হাদিস তাফসির দিয়ে আপনি এগুলোর সমাধান করবেন? সমাধান একটাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী 20 রাকাত পড়তেন, হয়েছে, আপনি আপনার গাড়িটি নিয়ে যান। হাফিজ হুজুর 20 রাকাত পড়তেন, শাউলিউল্লাহ দেহলভী 20 রাকাত পড়তেন, আল্লামা আহমদ শফি 20 রাকাত পড়েন, তকি উসমানী 20 রাকাত, হয়েছে কাজ। ওনারা এক মুষ্টি দাড়ি রাখার কথা বলেন, হয়েছে, আমার আর আলাদা ফতোয়া লাগবে না, এক ফতোয়ায়। ইমাম আবু হানিফা এই কথা বলছেন, আর লাগবে না। কোরআনের বিধান হয়তো নিজে বিপুল পরিমাণ এলেম থাকলে সেই অনুযায়ী চলো, যাদের বিপুল পরিমাণে নাই, যাদের আছে তাদের পিছনে চলো। বিপুল পরিমাণ নাইয়ের কাতারে আপনাদের খতিব সাহেব। আপনারা মনে করেন না মনে হয় হুজুরের মতন এলেম হইলে আর কারণে মানা লাগবে না, নিজে নিজেই চলতে পারবে? বিপুল পরিমাণ এলেম নাই, এদের মধ্যে আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব কোন পার্টি? এলেম বিপুল পরিমাণ থাকার পার্টি না না থাকার পার্টি? না থাকার পার্টি। ভয় পায়েন না, আমাদের উপরে ওয়াজিব হক্কানি ওই আলেমরা যারা যেই পথে তারা গেছেন, আমাদের জন্য ওয়াজিব তাদের পিছনে পিছনে চলা। আপনি আপনারটা বুঝেন। আপনি যদি বলেন আপনি চলেন, আমার ইউটিউব আছে, আমার ফেসবুক আছে, আমার বাংলা বাজারের বই আছে, তাহলে যা হবার হবে। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমদেরকে চেনার, কদর করার, তাদের চিন্তা চেতনা ব্যাখ্যা বিশ্লেষণ মেনে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।